গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা চললাম মোহনায় মাছ দেখতে। ভালো ইলিশ একটুখানি যদি পাই নিয়ে নেবো। আর এত সবাই মাছ নিচ্ছে মানে দেখেও তখন ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে। তাই আমি ওই দোকানদারের সাথে কথা বলছিলাম যে কোন মাছগুলো ভালো হবে, কানকুগুলো দেখাচ্ছিলাম এখান থেকে। যাই হোক আমার পছন্দ হলো, আমি পছন্দ মতন মাছ নিয়ে যাতে মাছ বাড়ি পর্যন্ত পৌঁছায় ভালো অবস্থায়, তার জন্যে দাদারা ওই বরফ দিয়ে ভালো করে খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। কারণ আমাদের বাস ছাড়বে রাত্রি 10টায় আর আমরা পৌঁছাবো ওই মাঝরাত্রির ভোরের দিকে। তো ততক্ষণে মাছটা কীরকম থাকবে না থাকবে জানি না। যাই হোক বাড়িতে এসে বাক্সটা কেটে দেখলাম, দেখি কি অবস্থায় মাছটা আছে। বরফগুলো দিয়েছিল সেই বরফগুলো একদম পুরো জল হয়ে গেছে, তবে মাছ ভালো ছিল। মাছগুলো নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কালকে আর মাছটা রান্না করতে পারিনি, বাসে করে এসেছি গিয়েছি, এত কষ্ট হয়েছে। তাই আজকে মাছ বার করেছি, তাও একটা বার করেছি আর দুটো ফ্রিজে পড়া আছে। তো এই মাছটা আমি কেটে নেব। প্রথমে মাছটার মুড়োটা কেটে নেব। দেখো মাছটা কেটে নিয়েছি আর দেখো কত রক্ত বেরোচ্ছে। বেশ মাছটা খুব ভালোই আছে, তবে আমি মাছের পিস করার আগে মাছটা ভালো করে ধুয়ে নেব, তারপরে কাটবো। কারণ কাটার পর আর মাছকে আমি ধোবো না। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার পিস করে নেব। আর মাছ কাটার সময় এত গায়ে গন্ধ হয়, মাছটা কেটে তারপর স্নানটা করে নেব। যে কোনো মাছ কাটলে গায়ে প্রচুর গন্ধ হয়। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আমি ততক্ষণ স্নানটা করে আসবো। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। স্নান করে চলে এসেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি। সকাল থেকে বাইরে সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে তাহলে খিচুড়ি করি। আর প্রথমে আমি এই মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে নেব। সম পরিমাণে চাল আর ডাল নিয়ে ভেজে নেব। চালটা দিয়ে দেব, সামান্য একটু নেড়ে নেব। গ্যাস না জ্বেলে প্রথমে আমি মাটির হাঁড়িটা গ্যাসে বসিয়ে দেব, তারপরে তেল দিয়ে দেব। প্রথম থেকে আগুন জ্বালিয়ে দিলে হাঁড়িটা ফেটে যাবার ভয় আছে। এবার গ্যাসটাকে জ্বেলে দেব, গ্যাসটা আস্তে করে দেবো আর তেলটা আস্তে আস্তে গরম হবে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জিরে সব একসাথে রেখে দিয়েছিলাম, ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দেবো। এবার মুগের ডালটা যেটা ভেজে রেখেছিলাম এটা প্রেসারে সেদ্ধ করে নেবো, কারণ কামিনী আতক চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ আমি এদিকে
মশলাটা কষবো আর ওদিকে আমি মুগের ডালটা সিদ্ধটা বসিয়ে দেব। এবার মশলা বাটাটা দিয়ে দেবো। এদিকে মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে, অফ করে দেবো। হলুদ দেবো, লঙ্কা দেব, দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেব। এদিকে তো মশলাটা মাঝে মাঝে কষে নিচ্ছি, একবার নেড়ে দিয়েছি। এবার যে চালটা আছে এই চালটা ধুয়ে নেব। এবার চালটা দিয়ে দেবো। এই চাল আর মশলা ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো। চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার মুগের ডাল যেটা ছিল সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। খিচুড়ি তো হয়েই এসেছে, এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। এই তো সরষের তেল দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে দেব। স্বাদ মতো নুন দেব। যেহেতু কামিনী আতকের খিচুড়ি তাই একটু মিষ্টিটা বেশি হবে। আমি চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেই চিনিটাই দিয়ে দেবো। এখানে 2 চামচ 2.5 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একবার ভালো করে নেড়ে নেব, আর একবার ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব। খিচুড়িটা ফুটে গেছে সব কিছু দেওয়ার পরে। আর এখানে 1 চামচ ঘি দেবো। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো। একবার ভালো করে নেড়ে নেব, ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা তো আগেই অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো।